মাঝে মাঝে এই জন্য এইভাবে চেঞ্জ করে না বেশ ভালো লাগে। কি এটা কি এটা? সানডে। ঘুম থেকে উঠে বললাম ব্রেকফাস্টে কি করবে, তখনও বলল কিছু হেলদি অ্যান্ড টেস্টি। তখন ভাবলাম হেলদি আর টেস্টির মধ্যে কী করা যায়। তারপর ভাবতে ভাবতে ভাবলাম ফ্রিজের মধ্যে আমার মেথি শাক আছে, অতটা তো হেলদি হবে না, তবুও হলে একটু হলেও তো হবে, কারণ মেথি শাক এমনি বানালে কেউই খেতে চায় না। তো এইভাবে যদি পরোটা বানিয়ে দিই, বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেয়। তো মেথি শাকের রেসিপিটা এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, মানে দু তিন দিন এক সপ্তাহ আগে হয়তো দিয়েছি, তাই আর আজকে রেসিপিটা শেয়ার করছি না। তো এই যে এটা মেখে রেখে দিলাম রেস্টে 15 মিনিটের মতো। এখানে আছে আলুর তরকারি আর হচ্ছে গিয়ে মেথি পরোটা, তার সঙ্গে আছে গিয়ে কফি। তো এটা খেয়ে নেই, তারপর কাজ। সবার খাওয়া হয়েছে, এখন আমি খাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর সবাইকে হ্যাপি সানডে। ব্লগটা যেতে যেতে তো কালকে মানডে হয়ে যাবে। যাই হোক, একটুখানি পরিষ্কার করা হচ্ছে, কারণ একটু চেঞ্জ করা হলো। এক থাকতে থাকতে কেমন একটা লাগে, চেঞ্জ করলে কিন্তু রুমটা ভালো লাগে। আজকে সানডে, ওরও বন্ধ ছিল। তো আজকে সানডে, ওরও বন্ধ ছিল, তাই ভাবলাম যে তাহলে আজকে করা যাক। কারণ এমনিতে হলে তো মানে অনেক কাজ থাকে, তার মধ্যে টাইম টেবিল, রান্না বাড়ি, সানডেতে খিদের এলো কোনো ব্যাপার না, তাই বলে ভাবলাম যে আজকে করি। আর এটার ভিতরে মানে অনেক নোংরা মানে হয়ে আছে, তো ঝাড়ু দিয়ে ফেললাম। এখন এগুলোকে একটুখানি পরিষ্কার করবো, ঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে পুরো ঘরটার লুক দেখাচ্ছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই যে বানিয়ে নিলাম অরেঞ্জ জুস, এ নাও। কিরকম হয়েছে বলো? এই যে ছিলকাগুলো শুদ্ধ ঠিক তিতা লাগে না, না? তো বন্ধুরা, এখনও স্নান করিনি, দেখতে পাচ্ছ একদম কি অবস্থা মুখটুকের। এখন স্নান করব। আর রান্নাবাড়ি দুপুরবেলা ওইরকমভাবে করতে পারলাম না, কারণ সব কাজ করতে করতে যেরকম মানে হয়েছিল সব জানোই, সব মানে ইয়ে করে নিলে সব মানে একদম মানে এখানে ওইটা সব মানে অবস্থা খারাপ। মানে ঘরটাকে চেঞ্জ করতে গেলে এখানে ওইখানে সব পড়া, তো ওগুলোকে একদম ঠিকঠাক করতে গিয়ে একটু তো টাইম লাগবে। তো 1:30টা বেজে গেছে, তাই বলছিল চিকেন আনবে, কিন্তু আনা হয়নি, এখন বলো রাত্রে আনবে। তাই ভাবলাম যে তাহলে আলু সিদ্ধ ভাত আর ডিমের অমলেট করে দিই, ওরা খেয়ে নেবে। আর আমি এখন স্নান করব। আর চলো ঘরের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেবো, কিভাবে আমি চেঞ্জ করেছি ঘরটাকে। তো আর শুধু আমি না, ও করেছে, অনেকটাই হেল্প করেছে, নাহলে তো আমার হতো না। কারণ আর অনেক কাপড় চোপড় আজকেও ধোয়া হলো, কারণ সানডে। তার মধ্যে হচ্ছে গিয়ে পর্দা, যখন ঘরের ইয়েগুলো চেঞ্জ করলাম, তো ভাবলাম পর্দাগুলো অনেকদিন থেকে ধোয়া হয় না, তাহলে পর্দাগুলোকেও ধুয়ে দিই। তো পর্দাগুলোও সব ধোয়া হয়েছে, তাই আর কি কাজেরও মানে একদম অনেকটাই লেট হয়ে গেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে ঘর চেঞ্জ করেছে এইভাবে। তো এখানে রেখেছি টেবিলটাকে, আর এখানে বেডটাকে নেওয়া হয়েছে, আর এখানে একটা ফুলের টপ রাখা হয়েছে, আর এখানে একটা রাখা হয়েছে, আর এখানে রাখবো, এটা এখনও রাখা হয়নি। তো এটা হচ্ছে গিয়ে কালকে রাখবো। তো ওই সাইড থেকে একবার দেখিয়ে দিই। আর হচ্ছে গিয়ে এই ফুলের টপটা তো আমার ভীষণ পছন্দ, এই গাছটা আমার ভীষণ পছন্দ। তো তো এইভাবেই করা হয়েছে। একটু চেঞ্জ করলে না মানে দেখতে না বেশ ভালো লাগে, মানে যখন চেঞ্জ করা হয় আর কি ভালো লাগে। তো ওইটাই আর কি। তো মাঝে মাঝে এই জন্য এইভাবে চেঞ্জ করে না বেশ ভালো লাগে। তাই আজকে ভাবলাম যে একটুখানি চেঞ্জ করে নিই আজকে। তো তাই আর কি করে নিলাম। কিন্তু দেখো পর্দাগুলো, এই দেখো করলাম লাইটে, পর্দাগুলো ধুয়ে দেওয়া হয়েছে, তো শুকিয়েও যাবে, বিকেলে লাগিয়ে দেব। আর এই সাইডটা ভেবেছিলাম টেবিলটা এই সাইডে রাখবো, তারপর আবার এই সাইডে রেখে দিলাম। তো ভাবলাম যদি আবার লাগে তখন এই সাইডে পরে নিয়ে নেব। তো এটাই আর কি, এইভাবেই একটু চেঞ্জ করলাম। আর এই পাপোশটা নতুন ছিল ঘরে, তো খুঁজছিলাম, পাচ্ছিলাম না, একটা ব্যাগের ভিতরে ভরানো ছিল। মানে ভাড়া বাড়িতে থাকলে যা হয় আর কি, সব ট্রলিতে কাপড় ঢুকানো থাকে যেমন আর কি, ওইরকম। চেঞ্জ করার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। তো চলো এখন যাই স্নান করতে, স্নানে যাই, তাড়াতাড়ি করে স্নান করে আসি। তো স্নান করে এসে ওদেরকে খাবার দিয়ে দিলাম, ডিমের অমলেট করে ভাত দিয়ে দিলাম। আজকে ওইভাবে আর দুপুরে দিতেই পারলাম না, কি করব, সময় নেই, আবার সময় মতো খেতে হবে। যদি অন্য কিছু রান্না করতে যাই অনেকটা লেট হয়ে যাবে। আর এখানে দেখো পর্দাগুলো সব দিয়েছে, এখনও একটু হালকা, এখনও রোদ্রু পাচ্ছে, তো তাই পরে যাবো আনতে কাপড়গুলো। অনেক কাপড় ধোয়া হয়েছে, অল্প কিছু কাপড় অন্যের আছে আর আমাদের আছে। পর্দাগুলো হালকা হালকা ভিজা আছে, শুকিয়ে যাবে আর একটু পরেই। এখন সবজি মার্কেট, আজকে সানডে।
তাই সবজি বাজার করতে হবে। তো আজকে একটু দিন থাকতেই বেরিয়েছি, তো অন্ধকার অন্ধকার হবে আর সন্ধ্যা লেগে গেছে, তো সবজিগুলো নিয়ে নিই। সিমটাও তো ভালো। আমার ওই সিমটা ভালো লাগে না, তোমার এই সিমটা আমার ভালো লাগে। না অল্প নাও, এক পদ দাও। কি এটা? কি এটা? প্রথম দেখলাম ঝুঁকনি, কি মিষ্টি কুমড়ার মতো নাকি? ঝুঁকনি। ও কিন্তু আগে আগে যাচ্ছে, আমাকে কিন্তু দেখেনি, ভাবছে আমি আগে আছি হয়তো, এই জন্য আগে আগে যাচ্ছে। তারপর দেখো কি হয়। টক জিনিস দেখলে কার কার লোভ সামলাতে পারো না, আমার তো ভীষণ মানে সামলাতেই পারি না, কি বলবো। তো আমলকি কিনে নিয়েছি, কিনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা নিয়ে ওখানে আবার খাওয়া আরম্ভ করে দিয়েছি। দেখো তো ভীষণ ভালো লাগে। নেওয়া হয়ে গেল সবজি, অন্ধকার হয়ে গেছে বাইরে, পুরো কুটকুটা অন্ধকার। ওই যে এখানে ওটা সবজি দিয়ে সবজি নেওয়া হয়ে গেছে। এখান থেকে এখন যাব, কিছু বাচ্চাদের জন্য নেব, নিয়ে চলে যাব। তারপর চলে এলাম মিষ্টির দোকানে। তো এখান থেকে গোপালের মিষ্টিও নেব। তো গোপালের মিষ্টি আবার এখন ভুলে যায়, তারপরে এসে আবার ওই নিয়ে যায়। তো এখান থেকে এমনি সন্ধ্যার সময় বললো সন্ধ্যার সময় খাওয়ার জন্য মিষ্টি আর সিঙ্গারা নিয়ে নিই। তো ওই যে ওগুলোই নিচ্ছে, আর হচ্ছে গিয়ে টক দই এসবই নিল। তো মানে দোকানে আসলে একটা জিনিস নিতে আর একটা জিনিস ভুলে যায়, যেটার জন্য এসেছি আমরা মেন মানে গোপালের প্রসাদের জন্য, ওইটাই ভুলে গেছিলাম। তারপর আবার নিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, এই যে এখানে ও নিয়ে নিল সব কিছু। তো বন্ধুরা, এই যে আসার সময় যে চিকেন নিয়ে এসেছি, এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। আটা মেখেছিলাম ওইটার মধ্যে রেখেছি, তো এখন এটাকে ধুয়ে নিই। ঠান্ডা জল আর ধরতে ইচ্ছে করছে না। এখানে করছে হচ্ছে গিয়ে এখন আলুটা ভেজে নিচ্ছি মাংসে, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এইখানে আলুটাকে ভেজে নিব। এই যে এইভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি, একটু হালকা লাল করে দিয়ে দেবো এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব। আছে আমার 1 কেজি মাংস। পেঁয়াজ কিন্তু আমি একদম বেশি যে ওইটা কিন্তু দেইনি, একটু কম করে পেঁয়াজটা দিয়েছি। আজকে একটু অন্যরকম করে বানাবো। তো দেখো পেঁয়াজটা এইভাবে আমি ভেজে নিলাম হালকা করে। দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট, পড়ছেই না, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো আর হচ্ছে 1 চামচ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 2 চামচ। তারপর দেখো এটাকে এখন মশলাটাকে আমি ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব, 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। তো মশলাটাকে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে তারপর দিয়ে দেবো এখানে টমেটো কুচি আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা ছেঁড়া। তো এটা দিয়ে দিলাম, এখন এটাকে কষিয়ে নিয়েছি। দেখো তারপর দিয়ে দিলাম মাংসগুলোকে। আর নুন তো আমি আগে ব্যবহার করিনি, তাই এখন আমি 3 চামচের মতো দেখো নুন দিয়ে দেবো। তো 3 চামচের মতো নুন দিয়ে দিলাম। মাংসের মধ্যে একটুখানি নুন তো বেশি লাগে, আর যে যতটুকু খাওয়া অতটুকুই দেবে। তো আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে হাই ফ্লেমে আমি ভেজে নেব। তো মাংসটা ভাজা হয়ে গেছে, একটুখানি সর্ষের তেল আমি আবারও এখন দিয়ে দিলাম, কারণ আগে আমি বেশি একটা দিই না। আর এটা হচ্ছে টক দই, টক দইটা ওই খুন্তিটা দিয়ে করছি, তো তাই কালারটা ইয়ে হয়ে গেছে। এখন দিয়ে দেবো টক দই। তো টক দইয়ের বাটিটাও একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর এটাকে আমি ঢেকে দেব। তো দেখো এখানে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ দইও দিয়ে দিয়েছি। তো এখন এই কারণে আমি নাড়াচাড়া করে তারপর হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট আর একটুখানি আমি এখন দেব, দিয়ে তারপর এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। ধনেপাতার বীজ এখানে এই যে ঢেলে নিলাম। কালারটা কেমন যেন, ও বলছে একটা মানে বোতলগুলো কেটে রেখেছে আজকে, তোমাদের তো দেখাইনি, ও রেডি করে নিক তারপরে দেখাবো। তো এটার মধ্যে ধনেপাতার জন্য এটা লাগাবে আর কি বীজগুলো। এই ধরে না মা, এটাকে এখন ভিজিয়ে রেখে দেবো। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর এখানে দেখো এই যে আমি কিন্তু আধা চা চামচ চিনিও দিয়ে দিয়েছি। তো চিনি দিলে কালারটাও সুন্দর আসবে আর খাওয়ার টেস্টটাও কিন্তু একটু আলাদা হবে। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিয়েছিলাম জল, গরম জল করে দিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে লাস্টে গরম মশলা আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
এখন নাড়াচাড়া করে 5 মিনিটের মতো রেখে দেব, তারপর সার্ভ করব। এই হলো চিকেনের সিম্পলভাবে ঝোল। তো দারুণ সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে খেতেও ভালো হবে। আর এখানে রুটিগুলোকে বেলে নিলাম। তো ছেলে বাবা বলছে রুটি খাবে, আর মেয়ের জন্য ভাত বানালাম, আমিও রুটি খাবো। এখন বাজে রাত্রি 10:30টার উপরেই হয়তো হবে, 10:30টার উপরেই হয়তো হবে, বেজে গেছে। কারণ 10টার পরেই মানে খাওয়া থেকে উঠলাম, তারপর বাসন কোসন সব মেজে নিলাম। তো দেখো পর্দাগুলো লাগানোই হয়নি আজকে। তারপর বিকালে সময় পেয়েছিলাম কি বিকালে সময় পাইনি, একটুখানি যতটুকু সময় পেয়েছিলাম একটুখানি শুয়ে রেস্ট করছিলাম। তারপর মার্কেটে চলে গেলাম, মার্কেট থেকে এসে আবার রান্নাঘরে তো মানে 9:30 বেজে গেছে। তো কালকে দেখি, কালকে লাগিয়ে দেবো এগুলোকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের মতো সবাইকে গুড নাইট, টাটা।